আমি রবিল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, এক্সপোর্টেও যেমন প্রফিট মার্জিন, সেরকম ইম্পোর্টে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন। তার কারণ হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে যেগুলো ইম্পোর্টের প্রোডাক্ট, ইন্ডিয়াতে হয় না, বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। ঠিক সেই ধরনের আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টটি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে। আপনারা ইলিশ মাছকে ইম্পোর্ট করুন এবং ডবল প্রফিট মার্জিনে ইন্ডিয়াতে সেল করুন। ওয়ার্ল্ড ফেমাস সেই বাংলাদেশের ইলিশকে আপনারা ছোট ছোট অ্যামাউন্টের 50,000, 1 লাখ, 2 লাখ এরকম ছোট ছোট অ্যামাউন্টের আপনারা ইলিশ মাছকে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করুন এবং ইন্ডিয়ার মার্কেটে সেল করুন। আপনার এলাকায় দেখুন অসংখ্য মাছের বাজার আছে। ইলিশ মাছের যে ইম্পোর্টের ব্যবসা, এটা হচ্ছে 1-2 ঘন্টার ব্যবসা। আপনার লোকালে অসংখ্য দেখুন মাছের বাজার আছে। সেই মাছের বাজারে সকালে সকালে বেরিয়ে পড়ুন। বেরিয়ে ওইসব যেসব মাছের বাজার আছে, ওখানে যেসব হোলসেলার আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, কথা বলুন। কথা বলে আপনি বাংলাদেশ থেকে মাছকে ইম্পোর্ট করুন এবং ওইসব মাছের বাজারকে আপনারা সাপ্লাই দিন। ছোট ছোট অ্যামাউন্টের 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ টাকা পুঁজি থাকলে আপনি মাছকে ইম্পোর্ট করে আপনি আপনার লোকালে হোলসেলে বিক্রি করে প্রতিদিন 10,000 টাকা ইনকাম করতে পারবেন। এখানে অনেক দর্শক বলছে আমার তো ইনকাম কম, আমি তো লোকাল ব্যবসা করছি, ইনকাম হচ্ছে না, এখানে কম ইনকাম হচ্ছে, কম্পিটিশন হচ্ছে। দর্শক, ইম্পোর্ট ব্যবসায় কোনো কম্পিটিশন নেই। আর আমি একটা এক্সাম্পল দিচ্ছি কেন কম্পিটিশন নেই। আপনি আপনার লোকালে দেখুন তো আপনি কোনো ইম্পোর্টার খুঁজে পাবেন কিনা। আপনি সারাদিন দূরবীন দিয়ে খুঁজে বেড়ালেও আপনি একটি ইম্পোর্টার খুঁজে পাবেন না। তাহলে ইম্পোর্টে কম্পিটিশন কি করে হলো? ইম্পোর্টার আছে কিন্তু অনেক কম আছে, আপনার এলাকায় নেই। সেই জন্য আপনারা বাংলাদেশ থেকে ইলিশ মাছকে ইম্পোর্ট করুন এবং সেই ইলিশ মাছকে আপনারা আপনাদের লোকালে মাছের বাজারে হোলসেলে বিক্রি করে দিন। এখানে আপনার হাই প্রফিট মার্জিন। ইম্পোর্টের ব্যবসা কেন করবেন? আপনারা যদি ইম্পোর্টের ব্যবসা শুরু না করেন আগামী দিনে কিন্তু সমস্যায় পড়বেন। তার কারণ আগামী দিনে লোকাল ব্যবসায় কম্পিটিশন এত বেড়ে যাবে যে আপনারা লোকাল ব্যবসায় কাস্টমারও খুঁজে পাবেন না, প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না। এই জন্য এখনো সময় থাকতে থাকতে আপনারা ইম্পোর্ট শুরু করে দিন। এবার আমি কিছুদিন ইম্পোর্টের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারা বিদেশ থেকে ইম্পোর্ট করে আপনারা আপনাদের লোকালে কম্পিটিশন লাগিয়ে বিক্রি করতে পারবেন, হোলসেল করতে পারবেন কম্পিটিশন লাগিয়ে। আমি কিছু ভিডিও দিতে চলেছি যেগুলো ইম্পোর্টের ভিডিও। আপনারা দেখুন আপনার লোকালে অসংখ্য প্রোডাক্ট ইম্পোর্ট করা হচ্ছে। সেগুলো যদি আপনার ডাইরেক্ট ইম্পোর্ট করে আপনার লোকালে সেল করেন, লোকাল দোকানে সেল করেন, তাহলে আপনার কোনো কম্পিটিটর থাকবে না। সেই জন্য এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্ট করুন এবং আপনি আপনার লোকালে সেল করুন। কার কাছ থেকে মাল নেবেন, কোথা থেকে মাল নেবেন, সে সাপ্লায়ারের নাম্বারও আমি আপনাকে দিয়ে দেবো। সেই সাপ্লায়ারের কাছ থেকে আপনারা মালগুলো নিয়ে আপনাদের লোকালে আপনারা সেল করুন। এখানে কি বলুন তো, খাদ্য জাতীয় প্রোডাক্ট নিয়ে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। ইম্পোর্ট করলেও খাদ্য নিয়ে করুন। খাদ্যের কি বলুন তো, সেল বেশি। আজকে খাবে, কালকে তো আর শুকিয়ে থাকবে না কেউ। আজকেও খাবে, কালকেও খাবে, পরশু খাবে, প্রতিদিন তাকে খেতে হবে, নাহলে সে বেঁচে থাকবে না, আর কেউ শুকিয়েও থাকবে না। সেই জন্য খাদ্যের উপর ব্যবসা করুন। এখানে আপনার প্রফিট মার্জিনও বেশি এবং প্রতিদিন সেল। আর যদি আপনারা অন্যান্য অনেক প্রোডাক্ট আছে যেগুলো ইউজেবল প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলোর একটা প্রবলেম হয়ে থাকে। যেমন ধরুন আপনি গার্মেন্ট লাইনে আছেন, আজকে একটি মডেল আসলো, একটি ডিজাইন আসলো, সেটি 2 মাস, 3 মাস, 6 মাস চলে মডেল ডিজাইন চেঞ্জ হচ্ছে। এবার সেই মডেল যদি আপনার গোডাউনে স্টক থাকে বা আপনার দোকানে স্টক থাকে, সেটা যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না করতে পারেন, তাহলে কিন্তু সেই প্রোডাক্টে আপনাকে লস করে কম দামে বিক্রি করতে হবে। কিন্তু খাদ্যের উপর কোনো মডেল চেঞ্জ হয় না, কোনো ডিজাইন চেঞ্জ হয় না। চাল চালই হয়, ডাল ডালই হয়, আটা আটাই হয়, আলু আলুই হয়। সেজন্য এর কোনো মডেল ডিজাইন চেঞ্জ হয় না। একই জিনিস আপনারা রেগুলার সেল করতে পারবেন। সেই জন্য সবসময় খাদ্য নিয়ে কাজ করুন এবং খাদ্যের উপর কাজ করুন। ইউজেবল যেসব প্রোডাক্ট আছে সেসব প্রোডাক্টের ডিজাইন মডেল চেঞ্জ হয়ে থাকে। খাদ্যের কোনো ডিজাইন মডেল হয় না বা এর কোনো ডিজাইন মডেল চেঞ্জ হয় না। চাল চালই হয়ে থাকে, ডাল ডালই হয়ে থাকে। সেই জন্য সবসময় খাদ্যের উপর কাজ করুন। প্রতিদিন ডিমান্ড, প্রতিদিন সেল। এবার এই ইলিশ মাছকে যে আপনারা ইম্পোর্ট করবেন, কিভাবে ইম্পোর্ট করবেন? আপনারা আপনাদের নিজেদের নামে ইম্পোর্টের লাইসেন্স করতে হবে। ইম্পোর্টের লাইসেন্স করে অ্যাকাউন্ট ওপেন করে আইসি কোড করে এবং আপনাকে পোর্ট রেজিস্ট্রেশন করিয়ে এর লাইসেন্স পত্র সেট আপ করে আপনি ইম্পোর্ট করতে পারবেন। অথবা আপনারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা ইম্পোর্ট করতে পারবেন। এটা কি বলুন তো, এই যে ইম্পোর্টের ব্যবসা ইলিশ মাছ, এই ইলিশ মাছ যে ইম্পোর্টের ব্যবসা, এটা আপনারা সকালের দিকেই করতে
পারবেন যে সারাদিন আপনাকে বসে থাকতে হবে সেরকম কিছু না। ইলিশ মাছকে আনিয়ে সকালের দিকে ভোরে ভোরে আপনার গাড়ি ঢুকে যাবে আপনার এলাকায়। আপনি কি করবেন? সকালে সকালে আপনার মাছের বাজারে গিয়ে সেই মাছকে আপনি বিক্রি করে দেবেন হোলসেলারের কাছে, মাছের আড়তে। সে আড়তওয়ালা আপনার মাল সে বিক্রি করার দায়িত্ব নিয়ে নেবে। সেই জন্য আপনার এখানে টেনশনে কিছু নাই। আপনার 1-2 ঘন্টা সকালে থেকে সময় দিলে আপনার 10,000 টাকা ইনকাম এসে যাবে প্রতিদিন। অর্থাৎ মাসে 3 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, জলের মতো সহজ। সেই জন্য আপনার জলের মতো সহজ ভাবে যদি প্রতি মাসে 3 লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে বাংলাদেশকে ইলিশ মাছকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করে আপনি আপনার লোকাল মার্কেটে সেল করুন। প্রতিটা গ্রামে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা বাজারে মাছের বাজার বসে। সেই মাছের বাজারে আপনারা ইলিশ মাছকে বিক্রি করে দিন। কারণ এই ইলিশ মাছ ইন্ডিয়াতে খুব কম পরিমাণে হয়ে থাকে, বিগ অ্যামাউন্টের উৎপাদন হয় বাংলাদেশে। সেই জন্য বাংলাদেশ থেকে ইলিশ মাছকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করে সেগুলোকে লোকালে বিক্রি করুন এবং আপনি প্রতিদিন 10,000 টাকা করে ইনকাম করুন। এরপরেও যদি আপনারা বলেন যে আপনার বাজার ডাউন, আপনার বাজার খারাপ, আপনার ইনকাম হচ্ছেন না, তাহলে আপনারা চুরি করে নিজের বাড়িতে বসে থাকুন। এখানে আপনারা ইম্পোর্টের ব্যবসা 2 রকম ভাবে করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আপনারা নিজের নামে লাইসেন্স সেটআপ করে করতে পারবেন, আর একটি সিস্টেম হচ্ছে আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজ নিয়ে করতে পারবেন। তাহলে এখানে টেনশনে কিছু নাই, আপনি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারবেন ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজ নিয়ে, আবার নিজের নামে কোম্পানি সেটআপ করে করতে পারবেন। এই বিষয়ে আরো ডিটেইলস জানার জন্য ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিস হচ্ছে কলকাতার জাহান এবং কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায়। আসুন কলকাতার জাহান এবং কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায় এসে আমার অফিসে ফিজিক্যালি ভিজিট করুন। 10 মিনিট সময় দিন, 10 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে, 20 মিনিট সময় দিন, 20 মিনিটের মধ্যে আপনাদের ভিতরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে যে ভয় কাজ করছে, সে ভয়কে আমি দূর করে দেব এবং আপনি হবেন একজন সফল ইম্পোর্টার, সফল এক্সপোর্টার এবং ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। এই বৃষ্টির দিনে আমাকে অনেক কমেন্ট করছে, শত শত কমেন্ট আসছে আমাদের বাজার খারাপ। আপনাদের বাজার খারাপ হবে তো, 1000 বার খারাপ হবে, লাখ বার খারাপ হবে। আপনারা কেন এক্সপোর্টের ব্যবসা করছেন না, ইম্পোর্টের ব্যবসা করছেন না? আপনি লোকালে ব্যবসা করছেন, করুন। তার সঙ্গে সঙ্গে ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আপনার দোকান আছে, আমি জানি আপনার দোকান আছে, আমি জানি আপনি কোনো জব করেন, সার্ভিস করেন, লোকালে সার্ভিস করেন। আপনি ইলিশ মাছকে ইম্পোর্ট করে দিন। কালে সকালে আপনার ইলিশ মাছ ভোরের দিকে পৌঁছে যাবে আপনার কাছে, রাতে লোডিং হবে, সকালে আপনার মাছ আপনার মার্কেটে পৌঁছে যাবে। সেই মার্কেটে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিন, সময় দিয়ে হোলসেলে বিক্রি করে দিন। আর সারাদিন আপনি আপনার দোকান চালান। আপনার যে ব্যবসা সেই ব্যবসাকে করুন। পার্ট টাইমে ইলিশ মাছকে লোকালে সেল করুন, কারণ এখানে রিটেল করবেন না। রিটেল করলে সারাদিন আপনাকে বসে রাখতে হবে। আপনি হোলসেল করুন। আপনার লোকালে যেসব মাছের আড়ত আছে সেই আড়তে হোলসেলে বিক্রি করে দিন। এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করলেই আপনাদের কিন্তু পস্তাতে হবে। সেই জন্য এই ভিডিও দেখার পর থেকে আজকেই শুরু করে দিন ইলিশ মাছকে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে এবং আপনার লোকাল সেল করে প্রতিদিন 10,000 টাকা ইনকাম করুন। নিয়মিত আমার ভিডিও দেখতে থাকুন। আমি এখন একটার পর একটা ভিডিও দেব কিভাবে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্টকে ইম্পোর্ট করে লোকালে আপনি কম্পিটিশন লাগাবেন এবং আপনি কম্পিটিশনে সেল করবেন। এই ভিডিওকে ভালো লাগে আপনারা আপনার এলাকায় যেসব মাছ ব্যবসায়ী আছে অর্থাৎ মৎস্য ব্যবসায়ী আছে তাদের কাছে শেয়ার করে দিন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক